তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা মেলবেটে ডিপোজিট এবং উইথড্রোর জন্য বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক দিবেন। কারণ এখানে সর্বনিম্ন ডিপোজিট দিচ্ছি আমি 100 টাকা এবং সর্বনিম্ন উইথড্রো দিচ্ছি 350 টাকা। ডিপোজিট করার জন্য অবশ্যই আপনার যে ইউআইডিটি ওইটা প্রথমে কপি করে নিতে হবে। তারপর আমাকে আমাকে বলতে হবে যে ভাইজান ডিপি করব, আমি নাম্বার দিব, আপনি বিকাশ নগদে টাকা সেন্ড করে দিবেন। তো ঠিক এইভাবে আপনাকে টাকা দেওয়া হবে। দেখেন একজনকে দিলাম আমি 105 টাকা, বাট তার আইডি থেকে আবার উইথড্র করে দেখাবো, উইথড্র আমি রিসিভ করেও দেখাবো। সো এইভাবে যারা মনে করেন যে ডিপোজিট উইথড্রোর জন্য রিয়েলি ট্রাস্টেড একজন লোক খুঁজছেন তারা অবশ্যই আমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই অ্যাকাউন্টে একটু প্রবলেম ছিল, অন্য অ্যাকাউন্ট ছিল তার, এই অন্য এজেন্টের সাথে লেনদেন করতো, তো সে আনাদিন অ্যাক্টিভ থাকে না, এর জন্য আমাকে দিছিল যে ভাই ঠিক করে দেন। পরে আমি এটা ঠিক করে দিছি তাকে। এটা উইথড্র দিচ্ছি, উইথড্র দিয়ে আপনাদেরকে রিসিভ করেও দেখাবো, নো প্রবলেম। এইভাবেই উইথড্রোর জন্য আপনারা উইথড্র অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে আমার ক্যাশ ক্যাশ যে লেখাটা আছে ক্যাশ লেখার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা অ্যামাউন্টটা বসাবেন, অবশ্যই মাস্ট বি 350 টাকা আপনার বসাতে হবে, কারণ 350 টাকার নিচে আমি উইথড্র রিসিভ করি না। তারপর এখানে সিটি খুলনা, তারপরে স্টেট ট্রাস্টেড সব খুলনা 24/7 এগুলো দেওয়া লাগবে। দেওয়ার পরে আপনার কনফার্ম দেওয়ার পরে অবশ্যই 10 সেকেন্ড ওয়েট করবেন। 10 সেকেন্ড পরে রিফ্রেশ করবেন, দেখবেন কোড দিয়ে দেবে। একটু ওয়েট প্লিজ। দশ সেকেন্ড হয়ে গেছে, সেটা একটু সমস্যা দিচ্ছে। এবার দেখুন উইথড্র দিতে গেলে অবশ্যই আগে আপনার আইডিটি কপি করবেন, আপনার ইউআইডি যেটা সেটা কপি করবেন। কপি করার পরে আমাকে দিবেন, তারপর কপি করার পরে আবার এই কোডটা কপি করবেন অবশ্যই। তারপর এটা কপি করার পরে আমাকে দেওয়ার পরে আমি আগে উইথড্র ফান্ডসে ক্লিক করব। তারপর আপনার আগে আইডিটা বসাবো, আইডিটা বসানোর পরে যে আপনার ওই কোডটা বসাবো, যে কোডটা দিবেন রিসিভ কোড। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে 350 টাকা, এই যে 350 টাকা এখানে অ্যাড হয়ে গেছে। এই 350 টাকা কিন্তু ওইটা থেকে উইথড্র নিয়ে নিছি আমি। এবার ওই অ্যাকাউন্টে যে দেখাবো, এই যে রিফ্রেশ করার সাথে দেখেন এই যে নেই, টাকা আমি রিসিভ করে ফেলছি। এবার এখানে হিস্ট্রিতে দেখেন এই অ্যাকাউন্টে সমস্যা ছিল, সেই সমস্যাটা সলভ করে আমার রেফারেন্সে নিছি।